Welcome to Nalda Secondary Online School, Nalda Fokirat Bagarat. My dear students, how are you? I am fine. I think that you are also fine by the grace of Almighty Allah. This is A. Shukur Ali Khan, Assistant Teacher in English, Nalda Secondary School, Nalda Fokirat Bagarat. Today, I present a wonderful presentation of class 6 to 10. আমি আজকেরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলোচনা করব সাফিক্স প্রিফিক্সের আলোচনায় কি কি থাকছে আমরা তাই নিয়ে একটু দেখি। লার্নিং আউটকাম, সাফিক্স প্রিফিক্স কাকে বলে জানতে পারবে, সাফিক্স প্রিফিক্সের ব্যবহারের নিয়ম আর সাফিক্স প্রিফিক্সের অনুশীলন করতে পারবে। আমি আজকেরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। সাফিক্স প্রিফিক্সের পার্ট 1 নাউনের ব্যবহার নিয়ে আলোচনা করব, আর তোমাদের সাথে অ্যাডজেক্টিভের ব্যবহার, এই দুটো নিয়ে আলোচনা করব সাফিক্স প্রিফিক্সের। আর দ্বিতীয় ক্লাসটা আমি অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখার দরকার সাফিক্স প্রিফিক্সের দ্বিতীয় অংশটা দেখে নিতে পারো। আসো এবার মূল সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করি। সাফিক্স প্রিফিক্স নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্বকে এক পদ থেকে অন্য পদে রূপান্তর করা যায়। রূপান্তরের এই পদ্ধতিকে বলা হয় অ্যাফিক্স। এই অ্যাফিক্স শব্দের মূল অর্থ হলো সংযোগ করা বা জুড়ে দেওয়া। আমরা যাকে জুড়ে দেওয়া বলি সেটা হচ্ছে অ্যাফিক্স। এই অ্যাফিক্সের দুটো অংশ আছে, একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। প্রিফিক্সটা কি বলতে, যে শব্দের মূল শব্দের শুরুতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করা হয় তাকে প্রিফিক্স বলে, আর মূল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করা হয় তাকে সাফিক্স বলে। তাহলে সাফিক্স আর প্রিফিক্স দুইভাবে যোগ করা হয়, একটা হচ্ছে মূল শব্দের শুরুতে যোগ করা হয়, আর একটা হচ্ছে মূল শব্দের শেষে যোগ করা হয়। মূল শব্দের শুরুতে যেটা যোগ করা হয় সেটাকে বলা হয় প্রিফিক্স, আর মূল শব্দের শেষে যেটাকে যোগ করা হয় সেটাকে বলা হয় সাফিক্স। আর প্রিফিক্স সাফিক্সের সমষ্টির নামই হচ্ছে অ্যাফিক্স, অর্থাৎ যেটা হলো সংযোগ করা বা জুড়ে দেওয়া। এবার সাফিক্স প্রিফিক্স যুক্ত হওয়ার মাধ্যমে আমরা একটি কিওয়ার্ডকে বিভিন্ন পার্টস অফ স্পিচে রূপান্তর করে থাকি। শূন্য স্থানকে কোন পার্টস অফ স্পিচটি ব্যবহার করতে হবে তা জানা থাকলে সহজ উপযুক্ত সাফিক্স প্রিফিক্স যুক্ত করতে পারা যায়। নিচে কিছু কমন নিয়ম আলোচনা করা হলো। এবার আসো নাউনের ব্যবহার। আমি আজকেরাই তোমাদের ক্লাসের প্রথমেই বলছি, নাউনের ব্যবহার ও অ্যাডজেক্টিভের ব্যবহার, আমরা এই দুটো জিনিসের ব্যবহার আজকেরা শিখব, নাউন এবং অ্যাডজেক্টিভের ব্যবহার। একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ হবে। নাউনের ব্যবহার, আর্টিকেল এ অ্যান্ড দি এরপর শূন্য স্থানে নাউন বসতে পারে। আর্টিকেল এ অ্যান্ড দি এরপর শূন্য স্থানে নাউন বসতে পারে। যেমন হি টুক মি রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য এক্স হ্যান্ডেল। এই জায়গায় হি টুক দা, দেখছো হি টুক দা, তাহলে রেসপন্সিবলের নাউন কি রেসপন্সিবিলিটি। ক্লিয়ার? সকিনা বেগম ইজ আ বেনিফিট অফ দিস প্রজেক্ট। বেনিফিট, তাহলে ইজ এ বেনিফিট, বেনিফিটটা না, তাহলে এটা হচ্ছে কি তোমার আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরে কি বসবে? নাউন বসবে। তাহলে বেনিফিটের নাউন কি? বেনিফিশিয়ারি। সিমিলারলি ইট ইজ দ্য বিলিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট। তাহলে বিলিভ। হ্যাঁ, 1 নম্বর রুলস আমরা দেখলাম কি, আর্টিকেলের পর শূন্য স্থান থাকলে নাউন বসতে পারে। 2 নম্বর রুল, বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে শূন্য স্থান থাকলে উক্ত শূন্য স্থানে নাউন বসতে পারে। যেসব ভার্বের আলাদা কোনো নাউন নেই তাকে ইং যোগ করে নাউনে রূপান্তরিত করা যায়। তাহলে কী হবে? দ্বিতীয় অংশটা, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে শূন্য স্থান থাকলে উক্ত স্থানে নাউন বসতে পারে। দেখো সেলফ রিলায়েন্স, একদম সাবজেক্ট, তাই না? ইজ দ্য মেইন এইম অফ দ্য ILO প্রজেক্ট। সেলফ রিলিয়েন্ট এর নাউন কি? সেলফ রিলিয়েন্স। একই রকম হাফ অফ জার্মান অ্যাডোর্স ফর রিল্যাক্স। এটা কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট কি হবে? নাউন হবে। তাহলে রিল্যাক্সেশন। এরকম। 3 নম্বরটা, প্রিপোজিশনের পর শূন্য স্থান থাকলে উক্ত স্থানে নাউন বসতে পারে। কার পর? প্রিপোজিশনের পর। আমরা এক্সাম্পল দেখি। There is an element of spontaneous in the acquisition of language. এখানে দেখো অফ কি? প্রিপোজিশন। তাহলে স্পন্টেনিয়াস আছে, স্পন্টেনিয়াসের নাউন কি? স্পন্টেনিয়াসিটি। হ্যাঁ,
এরকম। তারপরেরটা দ্য গ্রিন হাউস ইফেক্ট মে বি দ্য কজেস অফ ডিস্ট্রাক্ট অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড উইল্ডারনেস। অফ ডিস্ট্রাক্ট, তাই না? অফের পরে কী বসবে? নাউন বসবে। তাহলে ডিস্ট্রাক্টের নাউন কি? ডিস্ট্রাকশন। এখন আমাদের ভিতর সবার ভিতর এরকম বিষয় আছে, ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকটিভ হয়। হ্যাঁ, আমরা কিভাবে ডিস্ট্রাকশন দেব? তাহলে এবার কি বুঝছো যে যদি অফের পরে যদি ডিস্ট্রাক্ট থাকে তাহলে অফের পরে যেটা থাকবে সেটা কি হবে? নাউন হবে, তাহলে ডিস্ট্রাকশন হবে। হ্যাভ অ্যাজ হ্যাড যদি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত না হয়ে ভুল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তবে এদের পর শূন্যস্থানে নাউন বসতে পারে। যেমন দ্য ইউজার হ্যাভ নো অ্যাওয়ার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাভ নো অ্যাওয়ার, অ্যাওয়ারটা কি? হ্যাভ নো অ্যাওয়ার। তাহলে এই জায়গায় দেখো দি হ্যাভাসটা কি? সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে না মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? না, এটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এবার অ্যাওয়ারনেস, নাউন বসবে, অ্যাওয়ারনেস। পরেরটা একই রকম, মাই প্যারেন্টস হ্যাভ টু ক্যাপাবল, ক্যাপাবিলিটি। হ্যাঁ, অনেকে বলে স্যার অ্যাওয়ারে আমরা পড়েছি, আনঅ্যাওয়ার পড়েছি, অ্যাওয়ারনেস পড়েছি, স্যার আমরা আসলে কোনটা দেব? আমরা আসলে বুঝি না। কিন্তু যখন তুমি এই নিয়মগুলো ফলো করবা তাহলে কিন্তু তখন তুমি বুঝবা যে আসলে আমরা অ্যাওয়ারে অ্যাওয়ারনেস দেব, না আনঅ্যাওয়ার দেব, না অ্যাওয়ার দেব। বুঝতে পারছো? এবার তৃতীয়টা পঞ্চমটা রুল, পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন অথবা নাউনের পর শূন্যস্থানে নাউন বসতে পারে। পসেসিভ ফর্ম তো সবার মনে আছে, দ্য লাস্ট 24 years উইল রিমেইন ভিভিড ইন আওয়ার। দেখছো, আওয়ার মেমোরেবল ফর সার্টেন ইভেন্টস। তাহলে মেমোরি, মেমোরেবলের নাউন কি? মেমোরি। অ্যাজিটিভের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানটি নাউন বসে। অ্যাডজেক্টিভ কি? বনসাই অ্যাজ আন মাস, মাস্ক অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এবার পপুলার আছে, তাহলে কি পপুলারিটি হবে, না পপুলার হবে, না পপুলারলি হবে? দেখছো, আমরা এখন নাউন বসাতে হবে। তাহলে পপুলারের নাউন কি? পপুলারিটি। তাহলে এই জায়গায় বনসাই অ্যাজ আন মাস পপুলারিটি নাও ডেজ। তারপরেটা দ্য ট্র্যাডিশনাল বিলিফ অফ কমন পিপল রিজাল্টিং ওমেন ওয়ার্কিং অ্যাবিলিটি ইন অবভিয়াসলি রং। হ্যাঁ, এই জায়গা দ্য ট্র্যাডিশনাল অ্যাজিটিভ, তাই না? বিলিভ, বিলিভ ইন নাউন কি? বিলিভ। ক্লিয়ার। টেক অ্যাওয়ে ফুড হ্যাজ এ গ্রেট পপুলার ইন নাউন। আমরা তো গ্রেট জানি, তো এটা অ্যাজিটিভ। পপুলার, তাহলে এর পপুলারের নাউনটা কি? পপুলারিটি। ইজি চলে আসলো। তারপরে ট্রানজিটিভ ভার্বের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানটি নাউন বসতে পারে। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি? সকর্মক ক্রিয়া, তাই না? উই হ্যাভ অ্যাচিভড প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভের নাউন কি? প্রোগ্রেস ইন আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার। ইংলিশ হ্যাজ মেড কমিউনিকেট অ্যামং দ্য পিপল অফ আদার কান্ট্রিজ কনভিনিয়েন্ট, তাই না? তাহলে কমিউনিকেটের নাউন কি? কমিউনিকেশন। তাহলে আমরা সুপিরিয়র শিক্ষার্থীরা ইন এ নাটশেল বলতে পারি যে নাউনের ব্যবহার কি? আর্টিকেলের উপর নাউন বসতে পারে, বাক্যের সাবজেক্ট অবজেক্টে নাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে। হ্যাভ অ্যাজ হ্যাড যদি সাহায্যকারী ভার্ব নয় মূল ভার্ব হিসেবে বসে তাহলে নাউন বসবে। পসেসিভ প্রোনাউনের পর শূন্যস্থান থাকলে নাউন বসবে। অ্যাজিটিভের পর শূন্যস্থান থাকলে নাউন বসবে। ট্রানজিটিভ ভার্বের পরে শূন্যস্থান থাকলে নাউন বসবে। ট্রানজিটিভ ভার্ব কি? তোমরা আমার ক্লাসটা দেখে নিবা, ভার্বের ক্লাসটা, তাহলে তোমরা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে ভালো ধারণা পাবে। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এবার আমরা নাউনের ব্যবহার শিখলাম। এইবার আমরা শিখবো অ্যাডজেক্টিভের ব্যবহার এবং শেষ, এইটার আলোচনায় আজকে শেষ করব। দেখো, অ্যামিজার ওয়াজার বি ইত্যাদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এদের পরে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। অ্যামিজার ওয়াজার বি, মনে করো শ্যাল বি, উইল বি, দেখছো এইগুলো। তাহলে ইউ শ্যাল বি, ইউ শুড বি কম্পিটেন্স ইন কমিউনিকেটিং উইথ আদার। এ জায়গায় শুড বি আছে, তাহলে কম্পিটেন্স আছে, তাহলে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। কম্পিটেন্সের অ্যাডজেক্টিভ কি? কম্পিটেন্ট। অল থিংস মেকিং দ্য এনভায়রনমেন্ট আর ইন্টারলিঙ্ক। তাহলে অল থিংস মেকিং দ্য এনভায়রনমেন্ট আর ইন্টারলিঙ্কড। এই নাও অ্যাডজেক্টিভটা কি? ইন্টারলিঙ্কের অ্যাডজেক্টিভটা কি? ইন্টারলিঙ্কড। এবার দ্বিতীয় নম্বর রুলস, নাউনের পূর্বে শূন্য স্থান থাকলে উক্ত শূন্য স্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। এটা কি? দ্য আইএলও ট্রেনিং ব্রিংস অ্যাড ইনকাম ইন সকিনাস ফ্যামিলিস বেগম ফ্যামিলি, অ্যাডিশনাল, তাই না? তাহলে আইএলও ট্রেনিং ব্রিংস, হ্যাঁ, নিয়ে আসে, অ্যাড, তাহলে এর এই কি? অ্যাডজেক্টিভ কি? অ্যাডিশনাল। তারপর এটা দেখো, দিয়া অফেন অকার ডিভেস্টেড ফ্লাড ইন আওয়ার কান্ট্রি, তাহলে ডিভেস্টেটিং। তারপর আর্টিকেল ও নাউনের মাঝখানে
মাঝে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে আর্টিকেল ও নাউনের মাঝখানে, তাই না? তাহলে দেখো তো, লিভিং ইন আ নয়েজ এনভায়রনমেন্ট মে বি হার্মফুল ফর ম্যান। এই জায়গা নয়েজের আগে কি আছে? আর্টিকেল আছে, পরে কি আছে? নাউন আছে। তাহলে নয়েজের কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, তাহলে নয়েজি। ক্লিয়ার? তাহলে আমরা এবার নয়েজ দিয়ে নয়েজি বসবে কি অন্য কি বসবে আমরা কিন্তু সহজে বুঝতে পারি। হি প্রুভ দ্যাট হি ওয়াজ আ সেলফ সাপোর্ট ম্যান। তাহলে এই জায়গা নাউন বসবে, তাহলে সেলফ সাপোর্টেড ম্যান। সাবজেক্টের পর শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন থাকলে উক্ত শূন্যস্থানটা অ্যাডজেক্টিভ বসতে পারে। দেখো, দ্য ওয়ার্ক সাবজেক্টের পর শূন্যস্থান বসে, সাবজেক্টের পরে প্রিপোজিশন বাই বইছে দিয়েছো, তারপরে নাউন অথবা প্রোনাউন বইছে। তাহলে সাবজেক্টের পর শূন্যস্থান থাকলেই তারপর প্রিপোজিশন, তারপর নাউন অথবা প্রোনাউন থাকলে সেই ক্ষেত্রে কী করতে হবে? অ্যাডজেক্টিভ করতে পারলে, তাহলে ডুর অ্যাডজেক্টিভ কি? ডান। ক্লিয়ার? দ্য লিসন ইম্পর্টেন্স ফ্রম এক্সাম শুড বি রিভাইজ ফ্রিকুয়েন্টলি। এই জায়গায় ইম্পর্টেন্সের নাউন কি? ইম্পর্ট্যান্ট। দেখো, শব্দের প্রথম অক্ষর শব্দের প্রথমে সাবজেক্ট আছে, তারপর ব্র্যাকেট আছে, তারপর প্রিপোজিশন ফর আছে, তারপর এক্সাম আছে, নাউন প্রোনাউন চাইছিলাম সেটা আছে। তাহলে আমরা ভিতরে কি বসবে? এইটার আমরা অ্যাডজেক্টিভ বসবে। ইম্পর্টেন্সের অ্যাডজেক্টিভ কি? ইম্পর্ট্যান্ট। এরকম কিছু কিছু ভার্ব যেমন লুক, সিম, গ্রো, টেস্ট, রিমেইন, সাউন্ড, অ্যাপিয়ার, টার্ন, বিকাম, কিপ, গেট ইত্যাদি এরপর শূন্যস্থান থাকলে উল্টো শূন্যস্থান সাধারণত অ্যাডজেক্টিভ বসতে পারে। এইগুলো মনে রাখতে হবে কি কি? লুক, সিম, গ্রো, টেস্ট, রিমেইন, সাউন্ড, অ্যাপিয়ার, টার্ন, বিকাম, কিপ, গেট ইত্যাদি। এবার উদাহরণটা দেখো, ইভেন দ্য ওশানস আর গেটিং পলিউশন। তাহলে এইবার আমরা কি দেখে বুঝলাম এটা? ও ইভেন দ্য ওশান, দেখো তো উপরের গুলোর ভিতরতে আছে, আর গেটিং আছে, দেখো তো, হ্যাঁ লাস্টেরটা দেখো, গেট, তাহলে গেটিং। তাহলে এরপর কি কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে পলিউশনের অ্যাডজেক্টিভ হচ্ছে পলিউটেড। ক্লিয়ার? দ্য রাইটার অফার দ্য মেনি টু গেট দ্য এক্স হ্যান্ডেল রিপেয়ার, তাহলে রিপেয়ার্ড। দ্য বেবি লুকস, আমরা তো লুকস পড়ছি প্রথমটাই, লুকস বেবি, বি বিউটি, তাহলে বিউটিফুল। ক্লিয়ার? তারপরে দ্যানের পূর্বে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম বসে, আমরা সবাই জানি দ্যানের পূর্বে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ বসে। তাহলে টাউন্স এরিয়াস আর নয়েজ দ্যান রিমোট এরিয়াস, তাহলে আর নয়েজার। সিমিলারলি লিভার ইন ডেভেলপিং কান্ট্রিজ ইন চিপার দ্যান ইন দ্য অ্যাডভান্স ওয়ান। ক্লিয়ার? 6 নম্বর রুলস। এবার আসো 7 নম্বর রুলস এবং শেষ রুল। অ্যাডভার্বের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। অ্যাডভার্বের পর কি থাকলে? শূন্যস্থান থাকলে। দেখো, সাউন্ড পলিউশন ইজ ভেরি, তাহলে অ্যাডভার্বের পর শূন্যস্থান আছে হার্ম টু পিপল, তাহলে কি হবে? হার্মফুল হবে, অ্যাডজেক্টিভ বসবে। সেইভাবে রিকারেন্স অফ আর্থকুয়েক ইজ কোয়াইট অ্যালার্ম, তাহলে অ্যালার্মিং। তাহলে আমরা কি বললাম? যে অ্যাডজেক্টিভের কয়টা রুলস পড়লাম? যে অ্যামিজার, ওয়াজার, বি ইত্যাদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এদের পরে শূন্যস্থান অ্যাডজেক্টিভ বসতে পারে। নাউনের পূর্বে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। না আর্টিকেল ও নাউনের মাঝখানে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। সাবজেক্টের পর শূন্যস্থান থাকলে অন্য শূন্যস্থানের পরে প্রিপোজিশন অথবা নাউন প্রোনাউন থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। কিছু কিছু ভার্ব যেমন লুক, সিম, গ্রো, টেস্ট, রিমেইন, সাউন্ড, অ্যাপিয়ার, টার্ন, বিকাম, কিপ, গেট ইত্যাদির পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানটি অ্যাডজেক্টিভ বসতে পারে। দেয়ানের পূর্বে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে। আর লাস্টের আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাডভার্বের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সুবিধার্থে আমি কটা সহজ বৈশিষ্ট্য বিদ্যমান দিলাম, যেটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর কিছু বৈশিষ্ট্য বিদ্যমান আছে। যেমন নাউনের ক্ষেত্রে সাধারণত সন, সিওয়াই, সিই, এজিই, ইআর, এআর, SION, ISM, IST, ITY, MENT, NESST, শুড ইত্যাদি রুট ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করে নাউন করা হয়। আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সাধারণত AL, TIB, ABLE, FUL, NT, ANIBE, ISH ইত্যাদি রুট ওয়ার্ড যোগ করে অ্যাডজেক্টিভ করা হয়। আর ভার্বের ক্ষেত্রে ATE, EN, FY, ISE, IJT, ISH ইত্যাদি ভার্ব ব্যবহার করা হয়। রুট ওয়ার্ডের সাথে এলওয়াই ওয়ার্ডস লাইকওয়াইজ যোগ করে সাধারণত ভার্ব করা হয়। প্রিফিক্সের ক্ষেত্রে ADE, DIS, IL, IM, IS, IR, MISS, NON, আন, ইন্টার, প্রি, REEN, EM ইত্যাদি
রুট ওয়ার্ডের পূর্বে ব্যবহার করা হয়। এক কথায় এক নজরে নাউন এইগুলো থাকলে, অ্যাডজেক্টিভ এইগুলো থাকলে, ভার্ব এইগুলো, অ্যাডভার্ব এইগুলো, প্রিফিক্স এইগুলো। ক্লিয়ার? তাহলে আমি বোঝাতে সক্ষম হয়েছি। আজ আর নয়, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।